ফার্স্ট থেকে বলি, 1 নাম্বার জিনিস হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড ওয়াইডই আপনি যেটা করে যে অনেক বিজনেস এখন আমাদের দেশে এটা প্র্যাকটিস এখনও ওই রকমভাবে হয় না। হ্যাঁ, কিছু ফর্মাল বিজনেস যেগুলো আছে যেমন চালডাল সে বা দারাজ আর ফুড পান্ডা অ্যান্ড আদার্স যারা আছে এরা ইমেল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি করে রিসিভ করে বা অনেকেই রাখছে যে দেই, এবং যেহেতু তারা ইমেল মার্কেটিং চ্যানেলটা ইউজ করে এর জন্য ইউজারও মাঝে মাঝে তার প্রোফাইলে গিয়ে কী করে আপডেট করে দেয় যে হ্যাঁ আমি অফারগুলো পেলাম, অসুবিধা তো নাই। আবার আপনার ওইখানে আসে যেহেতু ই কমার্স ইগুলোতে ইনভয়েস আসে, তো তারা ভ্যালিড ইমেলটা দেয় যে আমার ইনভয়েস যার করা হয়, কারণ অনেক সময় তার ক্লেম করতে হয় যে আমি এইটা খরচ করছি বা এটা করছি, বা একটা হিসাব থাকার জন্য তার একটা ইমেল থাকলে কী হয় ট্রেসিবিলিটির সুবিধা হয়। আবার অনেকে প্রোডাক্ট ওয়ারেন্টি সহ প্রোডাক্ট কিনে, তো ওয়ারেন্টি ক্লেম করার জন্য ওইটার আপনার কী হয় ইমেলটা একটা রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। সো এইখানে আপনার ওনারা ইমেল কালেক্ট যারা করে তারা তো ইমেল পেলই। আর যদি আপনি মনে করেন যে আপনি যদি ফেসবুকের মাধ্যমে ব্যবসা করেন তাহলে তো আসলে ইমেলটা কালেক্ট করাটা ইজ আ বিট টাফ, কারণ আপনি ইউজার জার্নিতে ইমেল রাখার কোনো অপশন পাচ্ছেন না। আবার একটা লোক বাজার করলো, তারা যদি বাজার করলো বা একটা কিছু অর্ডার করলো, তাকে যে বলবেন ভাইয়া স্যার আমার আপনার ইমেল অ্যাড্রেসটা কাইন্ডলি একটু দিয়েন, ইট লুকস ভেরি অড, যে এইটা আবার কেমন নিলে আপনি জার্নির মধ্যে একটা জায়গায় নিয়ে নিতেন। তারপরও আমি বলবো যদি খুব ভালো রিলেশন হয় আপনি ইউ ক্যান অলওয়েজ মেক দ্য স্টোরি